গাইবান্ধায়ও চলে এসেছে। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা আমাদের সঙ্গে আসুন, নতুন চিন্তা করুন, নতুন ভাবে নিজেকে উদ্ভাবন করুন। রাজনীতিতে ভালো মানুষের প্রয়োজন আছে, ভালো ছাত্রের প্রয়োজন আছে, ভালো ভালো মানুষের প্রয়োজন আছে। আপনারা যদি না আসেন তাহলে এই সব চোর পাটমার বদমাইশদের হাতে রাজনীতি চলে যাবে। সেটা কি আপনারা মানবেন কিনা সেই ব্যাপারটা আমরা আপনাদের উপরে ছেড়ে দিলাম। এবং পরিশেষে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব এবং আবারও বলে যাচ্ছি, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আমাদের মাঝে উপস্থিত আছে গাইবান্ধা সদরের অন্যতম কৃতি সন্তান জুবায়ের আহমেদ ভাই, যিনি আমাদের যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক হিসেবে কাজ করছে। আর উপস্থিত আছে আমাদের গাইবান্ধার কৃতি সন্তান গোবিন্দগঞ্জের শ্রমিক উইংয়ের সংগঠক সম্রাট ভাই। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিবেন আমাদের সকলের প্রিয় মুখ, 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক, উত্তর জনপথের অন্যতম কান্ডারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, আমাদের সকলের প্রিয় সার্জিস আলম। সালের ছাত্র জনতার অভ্যুত্থান শেষ হয়েছে। 2025 সালে আমরা এসে দাঁড়িয়ে আছি। 2024-এর সেই জুলাই আগস্ট আপনাদের চোখের সামনেও হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় এর রেশ ছড়িয়ে পড়েছিল। ওই 5ই আগস্ট আমরা আমাদের চোখে পুরো বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম, যে আশা আকাঙ্ক্ষাগুলো করেছিলাম, এগুলো এখনো বাস্তবায়ন হয়নি। এবং সত্যি বলতে এগুলো 1 বছরের মধ্যে বাস্তবায়ন হওয়ার মতো নয়। বিগত 54 বছর ধরে এই বাংলাদেশের প্রত্যেকটি সিস্টেমের যে করাপশন, বিগত 16 বছর ধরে প্রত্যেকটা জায়গায় যে স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, দালালি, তোষামোদি, এই প্রত্যেকটি বিষয়ে, এই প্রত্যেকটি ক্ষেত্রে যে সিস্টেমের যে একটি ধ্বংস হয়েছে, এই সিস্টেমগুলো রিফর্ম করা 6 মাস 1 বছরের কাজও নয়। কিন্তু আমাদের একটি কাজ রয়েছে, আমাদের কাজ রয়েছে। আমরা যারা আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে 2024-এর ছাত্র জনতার এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, চোখের সামনে থেকে দেখেছি। আমরা আমাদের বাবা মা, ভাই বোনদেরকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় গিয়ে আমাদের ওই স্বপ্নগুলো, আমাদের ওই স্মৃতিগুলো আমরা মনে করিয়ে দিতে চাই। কারণ 1000-এর অধিক মানুষ জীবন দিয়েছে, লক্ষ মানুষের মতো রক্তাক্ত হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। তারা তো তাদের ত্যাগটা করেছে, কিন্তু বাংলাদেশে এই যে বাকি এত কোটি মানুষ, দেশের যদি আমরা পরিবর্তন শুধু চাই তাহলে তো আমাদেরও দায়িত্ব আছে। আমরা বিশ্বাস করি 18 কোটি মানুষের এই বাংলাদেশে কয়েকজন রাজনীতিবিদ, কয়েক হাজার আমলা মিলে একটা দেশের পরিবর্তন করতে পারে না। বরং একটা দেশের পরিবর্তনের জন্য এই 18 কোটি মানুষের আলাদা আলাদা ভূমিকা।